বুকে হাত দিয়ে বলুন যে নবী আমার অমুসলিমদের উপরে এত এহসান করলেন, এই ব্যবহার রাখলেন, আরো হাজারো ব্যবহার রাখলেন, সেখানে আমরা বর্তমান মুসলিম হয়ে মুসলিমের বুকে মুসলমান হয়ে মুসলমানের বুকে কেমন করে ছুরি মারতে পারে? আমার কথা কি বুঝছেন? রাসূলুল্লাহর আদর্শ অমুসলিমদের উপরে যদি এমন হয়, একজন মুসলমান ভাই হিসাবে মুসলমানের সঙ্গে কতটা ভালোবাসা থাকার দরকার ছিল, অথচ মারছে মুসলমান আর মরছে মুসলমান। আমি কি কথাটা ভুল বলছি? মারছে মুসলমান, মরছে। কবিতাই বলেছেন, মেরি ঘর মে আগ লাগি হ্যায়, মেরি ঘর কি চিরাগ সে, মেরি ঘর মে আগ লাগি হ্যায়, মেরে আপনি চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা আফসোসটা বলবো কোথায়? ও আমার পেয়ারা ভাইরা, নামাজে নাম্বার 1, রোজায় নাম্বার 1, টুপিতে নাম্বার 1, দাড়িতে নাম্বার 1, স্টার মার্ক পেয়েছেন। লেকিন আরো অনেক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, সেগুলোতেও পাশ করার লাগে, তবে ক্লাসে ওঠা যায়। সেগুলো যদি গোল্লা পায়, দুটো একটা সাবজেক্টে কি স্টার মার্ক পেয়ে সে ক্লাসে উঠতে পারে না। গ্রামে মসজিদ হয়েছে, মুসল্লি টাইটম্বর হয়ে যায়, ঠাসা মুসল্লি, নামাজে স্টার মার্ক, রোজায় স্টার মার্ক, টুপিতে স্টার মার্ক, দাড়িতে স্টার মার্ক। লেকিন হাজারো দিক আছে, আরো সাবজেক্ট আছে, সেগুলো গোল্লাপে বসে আছি। ছেলেটা যেমন ক্লাসে উঠতে পারে না, মুসলমান আমাকে ভুল বোঝেন না, আমরাও আল্লাহ মাফ করে দেন, ক্লাসে উঠতে মনে হয় পারবো না, দুনিয়ায় যেমন নয় আখেরাতেও মনে হয় তেমন, আল্লাহ মাফ করে দেন। তাই ছোট্ট ওয়াজ, আমার নবী পাকের দিকে তাকান, নামাজে যেমন, রোজায় যেমন, হজে যেমন, যাকাতে যেমন, তেলাওয়াতে যেমন, টুপিতে যেমন, দাড়িতে যেমন, ইহসানে তেমন যেন থাকে। ইত্তেফাক, ইত্তেহাদ, আদর্শ, ক্ষমা, দয়া, মায়া, ভালোবাসা, ন্যায় নীতি, ন্যায় বিচার, হাজার দিক। আমার কথা কি অসুবিধা হচ্ছে? যে আল্লাহ এই জন্যই বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, একটা আয়াত বলি, দরুদ শরীফ, আল্লাহুম্মা अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा ভাইরা পড়েন নাকি? একটু জোরে জোরে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা। প্রসঙ্গ লম্বা নয়, ও চ্যাপ্টার ইতি করছি। হ্যাঁ, মদিনার বাজারে, শহরে হাজার হাজার বেটা ছেলে, মেয়ে ছেলে, ইহুদি, নাসারা, বাচ্চা, বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত। আপনারা কলকাতায় যান না? কলকাতায় এখন তো আপনাদের বাড়ির পাশে কলকাতা হয়ে গেছে না? এই কলকাতা না কি? এখন কলকাতায় লাখ লাখ মানুষ না, হিন্দু মুসলিম, বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত, সারা দুনিয়ার লোক না? এ কথা বলেন না কেন? আল্লাহর আলেমদের জিজ্ঞেস করে দেখেন,
মদিনা মানে বড় শহর। মদিনাতুন বড় শহরের আরবি হচ্ছে মদিনাতুন। যদি একটা ছেলেকে প্রশ্ন করা বাবা বলো তো দেখি বড় শহরের আরবি কি, তাকে জবাব দিতে হবে মদিনাতুন। মদিনা মানে বড় শহর। সেই বড় শহরের কথা বলছি। কিছুটা বেলা হয়েছে, মদিনা শরীফ মানুষের টাইটম্বর, বেটা ছেলে মেয়ে ছেলে, হিন্দু মুসলিম ইহুদি নাসারা সব। আগে পরে অনেক কথা আছে, আমি জাস্ট একটু টাচ। হঠাৎ দেখা গেল আমার রাসূলুল্লাহ ওই জনগণের মাঝে রাজপথে একটা বুড়ি মেয়ে ছেলে, মাজা ভাঙা বুড়ি মা, আহা মাজাটা কুঁজো হয়ে গেছে, বয়সের ভারে নুজো হয়ে গেছেন, লাঠি ভর করে টুকটুক টুকটুক করে যাচ্ছে। আর এদিকে একবার দেখে, ওদিকে একবার দেখে, সেদিকে একবার দেখে। আর আমার নবী পাকের দরবার কোন দিকে জিজ্ঞাসা করে না। কালকে বলবেন সুবহানাল্লাহ, আর কি বলবো। মাজা ভাঙা মানুষ, হালকা দুবলা পাতলা দুর্বল মানুষ, বয়স ওনার 90 থেকে 92 বছর। এবার বুঝুন 90-92 বছরের মানুষ কেমন হতে পারে। একবার এদিকে দেখে, একবার এদিকে দেখে, আর একে ওকে তাকে জিজ্ঞাসা করে বাবা আল্লাহ নবীর দরবার কোন দিকে, কোনটা বলতে পারো? যেটা বললেন না, আহা অনেক কথা আছে। 2 ঘন্টার জলসা আমি 2-5 মিনিটে করে ফেলছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা পাশেই দরবারে ছিলেন। আহা দূর থেকে বুড়িমা এদিকে দেখেন ওদিকে দেখেন, কি যেন লোকেদের ঘরে জিজ্ঞাসা করেন। সবাই নবী পাকের দরবার দেখিয়ে দেন। শুনছেন, নবী পাক দরবার থেকে এটা ফলো করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা কি যেন জিজ্ঞাসা করে, আর সবাই তো আমি নবী আমার দরবারের দিকে আঙুল বাড়িয়ে দেখায়। আমি একবার যাব, ওনার কাছে যাব, উনি কি জানতে চাইছেন। সংক্ষেপ কালাম, আল্লাহ নবী উঠে গেলেন। বুড়িমাকে একবার দেখেন, 2 বার দেখেন, 3 বার দেখতে লাগলো না। ইয়া উম্মি আম্মা আম্মা বলে টুকরে কেঁদে উঠে ওনার কদম বুচি করা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার হিন্দু মুসলিম তাড়িয়ে তাড়িয়ে দেখছেন কি ব্যাপার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ এই বুড়ি মাটাকে ছুটে আসলেন, ওনার কদমে যেন লুটিয়ে পড়লেন, চোখ ভরা পানি, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, আর মা মা বলে ডাকছেন, আম্মা জান বলে ডাকছেন। চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, অশ্রুবারি প্রবাহিত হয়। হঠাৎ দেখা গেল জনগণের মাঝে নবী আমার ওনাকে এমনি করে 2 হাত দিয়ে কোলে উঠিয়ে নিলেন। ইজ্জতের মালিককে, এই জোরে বলো ছেলেগুলো, ইজ্জতের মালিককে। আল্লাহ নবী একবারও ভাবেননি মানুষ আমাকে কি বলবে। আম্মা আম্মা বলে যখন ডাকতে লাগলেন, বুড়িমা বলতে লাগলেন, বাবা ছেলে কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? এই মদিনা শরীফে আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নাই, তবে হ্যাঁ একজন আছে, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা ছেলে, তবে কি তুমি আমার সেই মুহাম্মাদুর নবী নাকি বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু বেটা নাকি বাবা? আমার রাসূলুল্লাহ টুকরে কেঁদে উঠলেন, আর 2 হাত দিয়ে মা জননীকে এমন করে কোলে উঠিয়ে নিলেন। অস্ত্রকে একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো, আপনার হাতে সময় আছে?
এই সময় আছে? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, আমরা আল্লাহ আছি, না রে দেখবি। আল্লাহ আমরা আছি, আর আপনার ভালো করে দেখান, না রে দেখবি। এই আল্লাহ হাত কটা দিয়েছে, একটা না দুটা? হাত তুলছে ফুল ওটা, না রে দেখবি। আমি যা রস করছি উনি এখনো কলেমা পড়েনি। ওই বদরের ময়দানে আসামিদের কথা বলছিলাম, তারা কেউ কলেমা পড়েনি। আমি যে রস করছি ইনি এখনো কলেমা পড়েননি, ইনি এখনো মুসলমানই হননি। অথচ রাসূলুল্লাহ কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহ নবী ডুকরে কেঁদে উঠলেন। এক সময় ওনার পরিবেশ দেখে দূর থেকে আল হাসান ও আল হোসাইন ও মিন্নি, হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুটে আসলেন। নানা জান কে নি ভাই? আল্লাহ নবী বলতে লাগলেন, ও নানো ভাইরা, আম্মা জান হযরত হালিমা সাদিয়া নাম শুনেছো? চোখে দেখো না, ইনি হলেন সেই আমার দুধ মাতা হযরতে হালিমা সাদিয়া। এখনো কিন্তু মুসলমান হননি। আল্লাহ নবী মাথায় সবুজ পাগড়ি আমামা, নবী আমার ইমাম হাসান হোসাইনকে বলতে লাগলেন, আল হোসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। হুজুর হাসান হোসাইন জানেন তো নবী পাকের মাথা থেকে মাথার দিকের মুখের দিকের অংশটা যেমন চেহারা, উপরের অংশ ইমাম হোসাইন হুজুরের অনুরূপ ছিল। সুবহানাল্লাহ। নবী পাকের কদম দুটা যেমন ইমাম হাসান হুজুরের কদম দুটা অনুরূপ ছিল। নবী পাকের চেহারা যেমন ইমাম হোসাইন হুজুরের চেহারা অমন ছিল। তাই নবী পাকের ইন্তেকালের পরে সাহাবীরা যখন ওনাদের দরবারে যেতেন, ইমাম হোসাইন হুজুরকে দেখে নবী পাকের চেহারা দেখা স্বাদ মেটাতেন। আর ইমাম হাসান হুজুরের দরবারে যখন সাহাবীরা বসতেন, ওনার কদম মোবারক দেখে নবী পাকের কদম দেখা স্বাদ মেটাতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাসান হোসাইনকে বলতে লাগলেন, ও নানো ভাইরা, জলদি করো, আমি রাসূলুল্লাহর মাথা মোবারকের আমামা শরীফটাকে তোমরা খুলে নাও, পাগড়ি মোবারকটাকে খুলে নাও। এই পাগড়িটা মদিনার মসজিদ নববী শরীফের চাতোয়ালে ভালো করে বিছিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার পাগড়ি মোবারকের উপরে আমামা শরীফের উপরে হযরতে হালিমা সাদিয়া আমি আমার আম্মা জানকে বসাতে চাই। ধ্যান আছে কি সকলের? এই নবী পাকের পাগড়ি বোঝেন, আমামা শরীফ বোঝেন? ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা আছে ওই পাগড়িতে হাত দিতে পারে? এই কথা বোঝেন না আপনি? কি বলছি, ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা আছে? ওইটাকে ঠিক করে নেন। অত সস্তা? রাসূলের পাক যে পাগড়িটা মাথায় পড়তে, তাতে ফেরেশতা জিবরাইল আমিন না। অথচ আল্লাহ নবী বললেন, ও নানো ভাইরা, ভালো করে বিছিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আম্মা জানকে আমার পাগড়ি মোবারকের উপরে বসাতে চাই। সংক্ষেপ কালাম বিছিয়ে দেয়া হলো। নবী পাক গেলেন, নিজের পাগড়ি মোবারকের উপরে বসিয়ে দুই মায়ে বেটায় কত না কত কথা, মা যেমন কাঁদে বেটা তেমন কাঁদে, বেটা যেমন কাঁদে মা তেমন কাঁদে, শেষ লাইনটা বলে দিয়ে যায়। এক সময় নবী আমার আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইরা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফটা পড়িয়ে দিলেন। এরপরে এখন দরিয়া ওয়াজ আর জান্নাত, এখানে দাঁড়িয়ে যান।